প্রতিবারের মতো এবারও আমরা ইউজিসি নেটের পেপার 1 থেকে লেটেস্ট পিওয়াই কিউজ গুলো সলভ করা শুরু করেছি। সেজন্য লেটেস্ট পিওয়াই কিউজ সিরিজ বলে এই সিরিজের নাম দেওয়া হলো। ওকে, এক্সাম ডেট দেখো 31/12/2025 শিফট 1, অর্থাৎ 2025-এ যে কতগুলো শিফট এক্সাম হয়েছে, টোটাল 11টি শিফট এক্সাম হয়েছে, পরপর আমরা ডে 1 থেকে শিফটগুলোকে এভাবেই ধরে ধরে আলোচনা করব। ওকে, 31 ডিসেম্বর থেকে অ্যাকচুয়ালি 7 জানুয়ারি অবধি এক্সাম হয়েছে 2026-এ, এবারে ডিসেম্বর 2025-এর সেশন। ওকে, তো দেখো আমরা 31/12/2025-এর মর্নিং শিফট অর্থাৎ 9টা থেকে 12টা মানে মর্নিং শিফট বোঝাচ্ছে, বা শিফট 1 আমরা শিফট 1 থেকে শুরু করছি। এই দিনই প্রথম এক্সাম ছিল। এই দিন কোন কোন সাবজেক্টের এক্সাম ছিল দেখে নাও। আমি এই কোয়েশ্চেন পেপারটি ল স্টুডেন্টের থেকে নিয়েছি। ওকে, তো এভাবে আমরা পরপর শিফট ধরে ধরে কিন্তু ডিটেলসে ডিসকাস শুরু করছি কোয়েশ্চেন্সগুলো। অর্থাৎ পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আর কিছু করতে হবে না, জাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সাবস্ক্রাইব করে নিলেই নোটিফিকেশন বারে ভিডিও আপলোড করতেই চলে আসবে। একদমই ফ্রি অফ কন্টেন্ট রয়েছে, শুধুমাত্র সাবস্ক্রাইব করে নিলেই এই ধরনের ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেশন কিন্তু পেয়ে যাবে। ওকে, আর ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং লাইক করতে ভুলবে না। ওকে, তোমরা যারা ইউজিসি নেট পেপার 1 এর জন্য নিউ অ্যান্ড লাইভ ক্লাসের বেচ চাইছো, বিভিন্ন জায়গাতে দেখেছো তারা রেকর্ডিং দিয়ে চালাচ্ছে, কিন্তু এই বেচটিতে ফাউন্ডেশন ব্যাচ 4.0 এখানে সম্পূর্ণ গুগল মিটের থ্রু থেকে 100% লাইভ ক্লাস করানো হবে। ওকে, জুন 2026-কে টার্গেট করে বেচটি লঞ্চ করা হলো। ওকে, পুরো গুগল মিটের মাধ্যমে ক্লাস থাকবে। ফিজ স্ট্রাকচার পুরো অ্যাফোর্ডেবল রয়েছে। ওকে, মান্থলি বেসিসে পে করতে পারবে। প্লাস যদি কোনো ক্লাস মিস করে যাও তার রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে। ওকে, লাইভ তো থাকছেই, যদি মিস করে যাও কোনো কারণে তার রেকর্ড ক্লাস অবশ্যই পেয়ে যাবে এবং লাইফ টাইম অ্যাক্সেস থাকবে তোমার কাছে। টু দ্য পয়েন্ট পিডিএফ ম্যাটেরিয়ালস থাকবে এবং সেগুলো প্রিন্ট করে নিতে পারবে। ওকে, প্রত্যেকটি ইউনিটকে ডিটেলসে কমপ্লিট করানো হবে উইথ আপডেটেড যে টপিকগুলো এক্সামে বারবার আসছে সেগুলোকে ইনক্লুড করেই কিন্তু মডিউল এখানে আমরা তৈরি করে থাকি। ওকে, ভিডিও ডেসক্রিপশনে দেখো ডেমো ক্লাসের লিঙ্ক রয়েছে, ডেমো ক্লাসগুলো একবার দেখো কিভাবে এক একটা ইউনিট এবং তার যে সাব টপিকগুলো রয়েছে কতটা ডিটেলসে কমপ্লিট করানো হয়। এবং তোমরা বিভিন্ন জায়গাতে ক্লাস করে এসেছো কিন্তু ডেটা ইন্টারপ্রিটেশন পারছো না, তো এই ভিডিওরই ডেসক্রিপশনে দেখো দুটো ফাউন্ডেশন ক্লাস দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলো যদি দেখো তাহলে তোমার মধ্যে একটা কনফিডেন্স আসবে এবং ডেফিনেটলি ওই দুটো ভিডিও তুমি যদি কমপ্লিট করতে পারো ডেটা ইন্টারপ্রিটেশন কিন্তু নিজে সলভ করতে পারবে। অর্থাৎ এই ফাউন্ডেশন বেচে এমন কোনো ইউনিট থাকবে না যেগুলো তোমার অজানা থাকবে এবং উইক থাকবে। ঠিক আছে, পুরো ধরে ধরে টু দ্য পয়েন্টে কমপ্লিট করানো হবে এবং বেস্ট প্রিপেয়ার করে তোলা হবে তোমাকে জুনের এক্সামের জন্য। ওকে, সমস্ত নিউ টপিকগুলোকে ইনক্লুড করানো হতে থাকে, যেমন ধরো স্বয়ংপ্রভার যে নিউ চ্যানেলগুলো এসেছে লিস্টগুলো সেইভাবেই আপডেট করে পড়ানো হয়ে থাকে সবসময়। প্লাস উইকলি মক টেস্টের ফ্যাসিলিটিস রয়েছে, প্রতি সপ্তাহে যা পড়ানো হবে তার মক টেস্ট রয়েছে। তো এভাবেই 100% লাইভ ফাউন্ডেশন ব্যাচ 4.0 কিন্তু কন্টিনিউ চলবে। কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, ইমিডিয়েট কন্ট্যাক্ট করো এবং ব্যাচ জয়েন করো। স্টুডেন্টের ডিমান্ডের উপর বেস্ট করে আবারও একটি নিউ আমাদের কোর্স লঞ্চ করা হলো পেপার 1 এর পিওয়াই কিউজ কোর্স বলে, একদম জুন 2026-এর টার্গেটেড ব্যাচ। আর পিওয়াই কিউজ এর গুরুত্ব কতটা সেটা তোমরা সকলেই জানো, যে কোনো এক্সাম দাও না কেন, শুধু নেট নয়, যে কোনো এক্সামই দাও পিওয়াই কিউজ এর যে গুরুত্ব এটা কিন্তু অনেক বেশি। পিওয়াই কিউজ যত প্র্যাকটিস করবে কোয়েশ্চেন্সের ট্রেন্ড প্লাস নিউ কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসছে, ওকে, এবং তোমার স্মার্ট যে স্টাডি প্ল্যান তারও কিন্তু সহযোগিতা করবে এই পিওয়াই কিউজ। ওকে, তো এই ব্যাচটিতে আমরা লাস্ট 10 ইয়ার্সে যা যা প্রশ্ন আসছে সেগুলোকে ইউনিট ওয়াইজ প্লাস ওই ইউনিটের যে সাব টপিক সেই সাব টপিক ওয়াইজ কোয়েশ্চেন্সগুলোকে ব্রেক করে রিভিশন প্লাস হচ্ছে কোয়েশ্চেন্স প্র্যাকটিস এই ব্যাচে হবে। ওকে, নিউ যে সমস্ত টপিক সেগুলোকে পড়ানো হবে, প্লাস আমাদের যে কোয়েশ্চেন্সের ডিসকাশন টপিক ওয়াইজ ইউনিট ওয়াইজ অ্যান্ড সাব টপিক ওয়াইজ সেভাবে চলতে থাকবে। ইম্পর্টেন্ট নিউ টপিকগুলোকে সাথে কভার করা হবে এখানে। ওকে, প্রতিটি এক্সামের পর যে নিউ টপিকগুলো থাকছে সেগুলো আপডেট করে বা সেগুলোকে কমপ্লিট বা কভার করে দেওয়া হবে এই ব্যাচে। প্লাস এই ব্যাচের মডিউল প্রতিটি হবে টু দ্য পয়েন্ট। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে আরও জেনে নিতে পারো। ওকে, 8016755415। এই ব্যাচটি বেস্ট হচ্ছে তাদের জন্য যারা ধরে নাও দুটো বা চারটে প্রশ্নের জন্য নেট অথবা জিআরএফ ক্র্যাক করতে পারছে না, তো তাদেরকে বলবো এই ব্যাচটি তোমার জন্য বেস্ট হবে যদি তুমি এই ব্যাচে জয়েন করো। পিওয়াই কিউজগুলো যদি অ্যানালিসিস করো এবং তার সঙ্গে সঙ্গে যে নিউ টপিকগুলো আসছে যা পড়ে রেখেছো সেটা তো রয়েছে, প্লাস নিউ টপিকগুলো কভার হয়ে যাবে এবং তোমাকে আরও এনরিচ করবে এবং জিআরএফ বা নেট ক্র্যাক করতে ডেফিনেটলি সহযোগিতা করবে এই ব্যাচটির থ্রু থেকে। ওকে, দেখো এই হলো ডেটা ইন্টারপ্রিটেশন। আমরা ডেটা ইন্টারপ্রিটেশন দিয়ে শুরু করছি। 31/12/2025-এর শিফট 1-এ যে টোটাল 50টি প্রশ্ন ছিল, প্রথমে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন থেকে শুরু করছি সলভ করা। ওকে, তো দেখো এই ডেটা ইন্টারপ্রিটেশন ছিল এক্সামে ভেরি সিম্পল ছিল, বাট সলভ করার সঠিক অ্যাপ্রোচ জানতে হবে, নাহলে কিন্তু এটা এক্সাম হলে হার্ড হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ পরপর স্টেপগুলো বুঝে নাও, ভিডিওটি শেষ অবধি দেখো কিভাবে সলভ করছি। ওকে, দেখো স্টাডি কেয়ারফুলি দ্য টেবিল গিভেন বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন্স আস্কড হেয়ার আন্ডার। টেবিল ভালো করে বোঝো এবং এই টেবিলের থেকে যে প্রশ্নগুলো করা হলো টোটাল 5টি তার অ্যান্সার দাও। ওকে,
নাম্বার অফ স্টুডেন্টস ইন ডিফারেন্ট একাডেমিক প্রোগ্রামস অফ এ কলেজ আর প্রোভাইডেড ইয়ার ওয়াইজ। কি দেওয়া আছে? নাম্বার অফ স্টুডেন্ট দেওয়া আছে ডিফারেন্ট একাডেমিক প্রোগ্রামসে একটি কলেজের, ওকে, আর সেটা দেওয়া আছে ইয়ার ওয়াইজ। যেমন 2021 থেকে 2025 অব্দি দেওয়া রয়েছে বিএ, বিএসসি, বিবিএ, বিকম আর বিসিএ, টোটাল এই প্রোগ্রামগুলোর দেওয়া রয়েছে ইয়ার ওয়াইজ নাম্বার অফ স্টুডেন্টস যারা এডমিট হয়েছে। এর উপরে বেস্ট করে প্রশ্নগুলো থাকবে, ভেরি সিম্পল, যেগুলো আমাদের সলভ করতে হবে। চলো প্রশ্নগুলো সলভ করা শুরু করি। দেখো কোয়েশ্চেন নাম্বার 1, কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলা হয়েছে? Which program has the second highest percentage increase from 2021 to 2025 in the number of admitted students? টোটাল যে 5টি প্রোগ্রাম দেওয়া রয়েছে এর মধ্যে বলতে হবে 21 থেকে 25-এ সেকেন্ড হাইয়েস্ট পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে কোন প্রোগ্রাম। ওকে, তো দেখো 21-এ বিএতে যদি আমরা দেখি বিএ কোর্সের ক্ষেত্রে, তাহলে 21-এ রয়েছে 150 আর 500 রয়েছে 2025-এ। তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ বের করবো আমরা। পার্সেন্টেজ ইনক্রিজ কিভাবে বের করি? ডিফারেন্স নেব আগে। ওকে, ডিফারেন্স নেব 21 আর 25-এর যে নাম্বার অফ স্টুডেন্ট তার মধ্যে ডিফারেন্স নাও। ডিফারেন্স কত আসছে? 350 আসছে। 500 মাইনাস 150 করে দাও, কত হবে? 350 হবে। আর নিচে আসবে প্রিভিয়াস ইয়ারের যে ভ্যালু, তার মানে 150, কারণ প্রিভিয়াস ইয়ারের থেকেই তো বাড়ছে, 21 থেকে 25-এ বাড়ছে বা ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, তাহলে পার্সেন্টেজ কত ইনক্রিজ হচ্ছে সেটা আমরা করবো। 100 করে দাও মাল্টিপ্লাই, পার্সেন্টেজ চলে আসবে, ক্যালকুলেট করো। ওকে, একটা জিরো দেখো ক্যান্সেল হলো, 5 দিয়ে ক্যান্সেল করো, 5 3 বারে, 5 7 বারে 700 ডিভাইডেড বাই 3, ভাগ করে দাও। এটা ভাগ করলে কত আসবে? 233.3, এটা হবে পার্সেন্টেজ ইনক্রিজ। ওকে, তাহলে নেক্সট বিএসসির ক্ষেত্রে বের করো। বিএসসির ক্ষেত্রে দেখো 25 রয়েছে 2021-এ আর 80 হচ্ছে 2025-এ। তাহলে মাইনাস করো, মাইনাস করলে কত দাঁড়াবে? মাইনাস করলে আসবে 55। ঠিক আছে, 80 মাইনাস 25, তাহলে 55 হলো। নিচে চলে আসবে 25 মাল্টিপ্লাই করে দাও 100, 4 দিয়ে ক্যান্সেল হলো, আর এটা হয়ে যাবে 220। তাহলে 4 5 20, 4 5 20, 220 হলো। ঠিক আছে, এত পার্সেন্টেজ ইনক্রিজ হয়েছে বিএসসিতে। একই রকম নেক্সট রয়েছে বিবিএ। বিবিএ কত পার্সেন্টেজ ইনক্রিজ হচ্ছে বের করো? 50 36, এটা তো ডিক্রিজ হয়েছে, এটা নেওয়ার দরকার নেই। তাহলে বি কমে দেখো, বি কমে, বি কমে যদি আমরা দেখি 45 থেকে 132 মাইনাস করে দাও, মাইনাস করলে কত আসছে? মাইনাস করলে দেখো 87 হবে। ঠিক আছে, নিচে চলে আসবে 45 মাল্টিপ্লাই করে দাও 100, তাহলে 5 দিয়ে ক্যান্সেল করলে 9 আসবে, 5 দিয়ে ক্যান্সেল করলে 20 আসবে। তাহলে ফাইনালি 3 দিয়ে একবার ক্যান্সেল করতে পারবো, 3 3 এ 9, 3 2 এ 6 আর 3 9 বারে হয়ে যাবে 27। এরপর 29 আর 20 মাল্টিপ্লাই করো 580, আর নিচে তাহলে থাকছে 3। এটা একবার ডিভাইড করে নেবে, ডিভাইড করে নিলে ওই 193.3 পার্সেন্টেজ ইনক্রিজ হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড রয়েছে বিএসসি, সেকেন্ড হাইয়েস্ট পার্সেন্টেজ। এটা হচ্ছে ফার্স্ট হাইয়েস্ট পার্সেন্টেজ, এটা হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট পার্সেন্টেজ। তাহলে অ্যান্সার হবে কি? অপশন নাম্বার 2, বিএসসি। এইভাবে সলভ করতে হতো। নেক্সট কোয়েশ্চেন নাম্বার দেখো 2। কোয়েশ্চেন নাম্বার 2 তে কি বলেছে? ইন হুইচ ইয়ার the ratio of admitted students to its previous year admitted students is the highest. ওকে, তাহলে রেশিও করতে হবে প্রিভিয়াস ইয়ারের সঙ্গে রিসেন্ট ইয়ারের, আর সেখানে দেখতে হবে যে হাইয়েস্ট রেশিও রয়েছে কোন ইয়ার। তাহলে আমরা যদি 2022-এর ক্ষেত্রে দেখি প্রিভিয়াস ইয়ারের সঙ্গে রেশিও করে, তাহলে সেটা কত হবে? দেখো 2022-এ কত রয়েছে? 2022-এ টোটাল স্টুডেন্টের বলেছে এখানে, তার মানে অল প্রোগ্রামস ইয়ার ওয়াইজ টোটাল স্টুডেন্ট দেখতে হবে। তাহলে 2021-এ দেখো 22-এর যদি বার করি তাহলে 21 হচ্ছে তার প্রিভিয়াস ইয়ার, তার মানে 21-এরও টোটাল স্টুডেন্ট লাগবে আমাদের। সবগুলো প্লাস করো, 21-এ টোটাল স্টুডেন্ট কত এডমিট হয়েছে ওই পার্টিকুলার কলেজে, এগুলো সব টোটাল করতে হবে তার মানে আগে। ঠিক আছে, টোটাল করে নাও 150, 25, 50, 45 আর 75, যোগ করে দেখবে কত আসবে? 345। একই রকম 225, 40, 45, 62 আর 70, যোগ করে দেখো কত আসছে? 442 আসবে। নেক্সট হচ্ছে 150, 65, 30, 90, 73, যোগ করো, যোগ করলে এটা চলে আসবে 708। 2023-এ টোটাল কত হলো স্টুডেন্ট? 708। 2024-এ কত হবে? যোগ করবে, যোগ তো নিশ্চয়ই শেখাতে হবে না, এটা তো করতে পারবে, এটা আগে করে নিতে হবে। ঠিক আছে, 753 হবে, 580, 36, 132, 74, যোগ করো,
822 হবে। এগুলো হচ্ছে টোটাল ইয়ার ওয়াইজ নাম্বার অফ স্টুডেন্ট। এরপর রেশিও করতে হলে আমাদের রিসেন্ট ইয়ার টু প্রিভিয়াস ইয়ারে রেশিও করে দেখতে হবে। তার মানে এই দুটো রেশিও করো, রেশিও করলে কত আসছে 2022 তাহলে পেয়ে যাবে 2022 ক্ষেত্রে রেশিও হয়ে যাবে 442 2022 রয়েছে, আর প্রিভিয়াস ইয়ারের সঙ্গে কম্পারিজন করবে, তার মানে 345। এটা রেশিও, রেশিও মানে কি জাস্ট ভাগ করা, এইভাবে 345 ভাগ করে নাও, ভাগ করে কত আসছে এই ভ্যালুটা বলবে। ঠিক আছে, একই রকম নেক্সট হচ্ছে 2023 ক্ষেত্রে করো। 2023 708 রয়েছে টোটাল, আর প্রিভিয়াস ইয়ারে রয়েছে 442, এটা ভাগ করো, রেশিও হচ্ছে এটাই 2023। ওকে, একই রকম 2024 ক্ষেত্রে করে দেখো, 753 হচ্ছে 2024, আর প্রিভিয়াস ইয়ার মানে 2023 708। এটা রেশিও করে বলো কত হচ্ছে, ডিভাইড করে জাস্ট ক্যান্সেল তো হচ্ছে না দেখছি, তাহলে কি করতে হবে, ডিভাইড করে নিতে হবে। একই রকম 2025 ক্ষেত্রে দেখো বের করে কত হচ্ছে, 25 রয়েছে 822, আর 753 হচ্ছে প্রিভিয়াস ইয়ারে। তো এখানে আমি একটা ট্রিক্স বলে দিতে পারি, এই ট্রিক্সটি কাজে লাগবে যদি এই ধরনের অনেক বেশি ডেটা দেখতে পাও, তাহলে মোটামুটি ডিফারেন্স মেথড দিয়ে কাজ করে নিতে পারবে। ঠিক আছে, সিম্পল একটা মেথড, জাস্ট কি করবে, নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে ডিফারেন্স বের করো, নিউমারেটর এন্ড ডিনোমিনেটরের মধ্যে ডিফারেন্স বের করো, এবং একটা প্যাটার্ন এখানে দেখতে পাচ্ছ সবসময় উপরের সংখ্যাগুলো বেশি রয়েছে। ঠিক আছে, মানে ইমপ্রপার ফ্র্যাকশনের মধ্যে রয়েছে। তো ডিফারেন্স করে নাও, ডিফারেন্স করে নিলে দেখো 442 345, ডিফারেন্স করে দেখো কত আসছে, ডিফারেন্স চলে আসছে 97 এর। একই রকম 708 442 কত ডিফারেন্স হবে, 266। 753 থেকে মাইনাস করো 708, কত ডিফারেন্স হবে, 45 এর ডিফারেন্স হবে। একই রকম 822 মাইনাস করে দাও 753, এটা চলে আসবে 69। তো এগুলো আসছে ডিফারেন্স, এটা একটা ট্রিক্সের থ্রু থেকে বললাম। ঠিক আছে, এইভাবেও রেশিওকে কম্পেয়ার করে নিতে পারবে। তো দেখো এখানে হাইয়েস্ট রয়েছে 266, তার মানে 2023 এটাই হচ্ছে হাইয়েস্ট রেশিও। এইভাবেও ট্রিক্সে বলতে পারবে। আদারওয়াইজ যদি এটা ভাগ করতে যাও, ভ্যালুগুলো যা আসবে পয়েন্টে আসবে সেটা দেখেও কম্পারিজন করতে পারো, যেটা সুবিধা মনে হবে সেটা করবে। আশা করছি এটাই সুবিধা হবে। 2023 হাইয়েস্ট রেশিও রয়েছে প্রিভিয়াস ইয়ারের তুলনায়। ওকে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3 তে কি বলেছে, ইন হুইচ ইয়ার দ্য নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ ডাবলড উইথ রেফারেন্স টু দ্য প্রিভিয়াস ইয়ার ইন এ পার্টিকুলার প্রোগ্রাম। কোন পার্টিকুলার প্রোগ্রামে দেখা যাচ্ছে ডাবল স্টুডেন্ট রয়েছে। ওকে, তো ডাবল স্টুডেন্ট যদি আমরা দেখি 2000 প্রত্যেকটা প্রোগ্রামেই দেখো, বিএ প্রোগ্রামের ক্ষেত্রে ডবল স্টুডেন্ট আছে নেই, এখানে ডবল আছে, হ্যাঁ এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি এটাকে আমরা 2 দিয়ে গুণ করি, 225 কে 2 দিয়ে, তাহলে তো 450 হচ্ছে, তার মানে এখানে দেখতে পাচ্ছি ডবল রয়েছে। ওকে, 2023 ডবল স্টুডেন্ট রয়েছে আগের ইয়ারের তুলনায় বিএ কোর্সের ক্ষেত্রে। তো 2023 হবে, বাকি আর কোথাও কিন্তু দেখতে পাবে না। ঠিক আছে, দেখো কোথাও ডবল হচ্ছে, 2 দিয়ে গুণ করলে সেই সংখ্যাটি আসছে, আসছে না। খুব সহজ ছিল প্রশ্নটি, শুধু দেখতে এবং বুঝতে জানতে হবে, নাম্বারসকে দেখে বুঝতে পারতে হবে, প্লাস হচ্ছে প্রশ্নও বুঝতে পারতে হবে, তাহলেই এই ধরনের ইজি কোয়েশ্চেন সলভ করে নিতে পারবে। 2023 কারেক্ট অ্যান্সার হবে। আগের বছরের তুলনায় বিএ প্রোগ্রামে দেখছি ডাইরেক্টলি ডবল স্টুডেন্ট অ্যাডমিট হয়েছে। দেখো কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলা হয়েছে, ইন হাউ মেনি ইয়ার্স, এমন কতগুলো ইয়ার রয়েছে, ডাজ দ্য 50% অফ দ্য টোটাল নাম্বার অফ অ্যাডমিটেড স্টুডেন্টস ইন এ ইয়ার, পার্টিকুলার একটি ইয়ারে যে 50% স্টুডেন্ট আছে টোটাল স্টুডেন্ট, সেই টোটাল স্টুডেন্ট ইজ লেস দেন দ্য নাম্বার অফ স্টুডেন্টস অ্যাডমিটেড ইন বিএ প্রোগ্রাম। তাহলে বিএ প্রোগ্রামে যে টোটাল সংখ্যক স্টুডেন্ট অ্যাডমিট হয়েছে, এবং ওই পার্টিকুলার ইয়ারে টোটাল প্রত্যেকটি 5টি প্রোগ্রামে টোটাল যে স্টুডেন্ট অ্যাডমিট হলো, তো তার 50% কম হচ্ছে, এমন কতগুলো ইয়ার রয়েছে। তাহলে কি করবে, আগে টোটাল ইয়ার ওয়াইজ বের করে নাও, এটা অলরেডি আমরা বের করে রেখেছি। ঠিক আছে, 2021 ছিল 345, 2022 টোটাল স্টুডেন্ট ছিল 442, আর 2023 ছিল 708, 2024 ছিল 753, আর 822 ছিল 2025 টোটাল স্টুডেন্ট অল 5 প্রোগ্রামসে। আর এখানে আমরা বিএ প্রোগ্রামসের স্টুডেন্ট এটা দেখতে পাচ্ছি। তাহলে বলো এই বিএ প্রোগ্রামে যে সংখ্যক স্টুডেন্ট অ্যাডমিট হয়েছে, এই সংখ্যার মানে টোটাল যে সংখ্যা স্টুডেন্টসের, এর 50%। ঠিক আছে, 50% মানে কি হাফ, হাফ করো কত হচ্ছে বলো, হাফ করো, 345 হাফ কত হবে, 172.5, 442 কত হবে, 221, 50% মানে হাফ। ওকে, 350 আর 4
তার মানে 354, আর 700 মানে 350, আর দিকে রয়ে যাচ্ছে 50-এর 25, তাহলে 375 আর 1.5, 75, তার মানে 76.5, 376.5, এটা আসছে 50% মানে হাফ, এটা হলো 822, 822 মানে 411, ঠিক আছে, এটা হলো 50%, প্রত্যেকটারই হলো 50%। এই যে 50% টোটাল স্টুডেন্টস মানে যা এডমিট হয়েছে 50% হচ্ছে এটা, তার মানে ঠিক আছে, টোটাল স্টুডেন্ট যা এডমিট হয়েছে তার 50% এটা। কতগুলো এমন ইয়ার রয়েছে বিএ প্রোগ্রামে পার্টিকুলারলি যে স্টুডেন্ট এডমিট হয়েছে ইয়ার ওয়াইজ, 2021-এ দেখছি 150 বিএতে এডমিট হয়েছে, 225, 2023-এ রয়েছে 450, 2024-এ রয়েছে 470, তারপরে 2025-এ 500 স্টুডেন্ট রয়েছে। লেস রয়েছে 50%, এমন কতগুলো ইয়ার আছে বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা হলো, এটা তো বেশি রয়েছে তার মানে এটা লাগবে না, লেস বের করতে হবে। দেখো এটা লেস রয়েছে, ঠিক আছে, তার মানে বিএতে বেশি রয়েছে, ঠিক আছে, 50% লেস রয়েছে এমন একটা হলো বিএ প্রোগ্রামে বেশি রয়েছে, এখানেও বিএ প্রোগ্রামে বেশি রয়েছে, এখানেও বিএ প্রোগ্রামে বেশি রয়েছে, এখানেও বিএ প্রোগ্রামে বেশি রয়েছে। টোটাল 4টে আমরা ইয়ার দেখলাম যেখানে বিএ কোর্সে যত স্টুডেন্ট ভর্তি হয়েছে টোটাল স্টুডেন্টের 50% তার থেকে কম, ঠিক আছে। অপশন নাম্বার 4 তাহলে কারেক্ট অ্যান্সার হবে। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে প্রশ্নটি সলভ হলো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5। কোয়েশ্চেন নাম্বার 5-এ কি বলেছে, ইন হুইচ ইয়ার দ্য রেশিও অফ অ্যাডমিটেড স্টুডেন্টস ইন বিএ প্রোগ্রাম, বিএ প্রোগ্রামে যে স্টুডেন্ট অ্যাডমিট হচ্ছে ইয়ার ওয়াইজ তার রেশিও করতে হবে, টু দোজ ইন অল প্রোগ্রামস ইজ লোয়েস্ট, এবং অল প্রোগ্রামসে মিলে যা হয়েছে সেটা সব থেকে লোয়েস্ট রয়েছে কোন ইয়ারে, এটাই বের করতে হবে। তাহলে 2021-এর ক্ষেত্রে দেখো টোটাল ছিল 345 স্টুডেন্ট, আর বিএ প্রোগ্রামে রয়েছে 150, তাহলে রেশিও করো বিএ প্রোগ্রাম টু টোটাল স্টুডেন্ট, তাহলে কত হবে 150 ভাগ করে দাও 450 দিয়ে, রেশিও হয়ে যাবে। এটা করে দেখো কত আসছে, ঠিক আছে, বা আমরা ডিফারেন্স মেথড যা শিখেছি সেখান থেকেও এই রেশিও কম্পারিজন করতে পারবো। 2022-এর ক্ষেত্রে দেখো টোটাল স্টুডেন্ট কত ছিল, টোটাল স্টুডেন্ট ছিল 442, আর বিএ প্রোগ্রামে রয়েছে 225, তাহলে 225 ডিভাইড করে দাও 442, ঠিক আছে। একইরকম 2023-এর ক্ষেত্রে টোটাল কত ছিল, 2023-এ টোটাল ছিল 708, আর বিএ প্রোগ্রাম রয়েছে 450, ঠিক আছে, বিএ প্রোগ্রাম রয়েছে 450, 708। 2024-এর ক্ষেত্রে টোটাল ছিল 753, আর বিএ প্রোগ্রাম রয়েছে 470, 470, 753, তাহলে ডিফারেন্স কত কত হচ্ছে দেখো তো, 150 আর 450-এর মধ্যে কত ডিফারেন্স রয়েছে নাম্বারের, 195 ডিফারেন্স রয়েছে, 225, 442 ডিফারেন্স কত রয়েছে, 217 ডিফারেন্স রয়েছে, মানে জাস্ট মাইনাস করছে আর কিছু না, 258, আর এটা হচ্ছে 283 ডিফারেন্স, তাহলে সব থেকে কম ডিফারেন্স রয়েছে 2021-এ, ঠিক আছে, এটাই হবে কারেক্ট রেশিও, লোয়েস্ট রেশিও। অপশন নাম্বার 1 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো কিভাবে সলভ হলো। টোটাল 5টি প্রশ্ন ডেটা ইন্টারপ্রিটেশন থেকে ছিল, এভাবেই আমরা পরপর 31 ডিসেম্বর 2025-এর অল 50 কোয়েশ্চেন্স পেপার 1-এর কমপ্লিট করব। এর জন্য কিছু করতে হবে না, জাস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পারলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি ভিডিওটি শেয়ার করো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।